গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। এক গ্রামে রাম নামে একটি ছেলে থাকতো। রাম খুব গরিব হলেও তার চোখে অনেক স্বপ্ন ছিল। সে স্বপ্ন দেখত পাইলট হবার, কিন্তু তার প্রতিবেশী সমবয়সী হরি কিছুতেই চাইতো না যে রাম জীবনে উন্নতি করুক। হরির বাবা কিন্তু ছিলেন খুব বড়লোক, তাই বিভিন্ন উপায়ে হরি রামের জীবনের পথে বাধা তৈরি করার চেষ্টা করত। একদিন উড়োজাহাজ দেখে মনে পড়লো রামের কি খবর, সে কবে পাইলট হচ্ছে। একটা কড়া করে চা দেবে আমাকে। আর তা কার কথা হচ্ছিল? পাইলট টাইলট শুনলাম যেন, তার মানে নিশ্চয়ই রামের কথা হচ্ছে। ওর পাইলট হতে আর কত দেরি আছে? পাইলট হবে? পাইলট হবে না ছাই। আরে পাইলট হওয়া কি অত সোজা? সোজা নয় বলেই তো আমি তুমি হতে পারবো না হে, কিন্তু রাম পারবে। ও খুব ভালো ছেলে। এই তো বলতে বলতেই দেখা পাওয়া গেল। ওই হে রাম, শোনো শোনো শোনো, এদিকে একটু শোনো। হ্যাঁ দাদা বলুন। তা তোমার পাইলট হওয়া কত দূর হে? আর খুব বেশি দূর নয় দাদা, লেখা পরীক্ষা হয়ে গেছে, পাশ করে গেছি ভগবানের কৃপায়। এবারে মৌখিক হলেই ট্রেনিংটা শুরু হয়ে যাবে। বাহ বাহ, সকাল সকাল একটা দারুণ খবর শোনালে ভাই। আমাদের এই গ্রাম থেকে কেউ উড়োজাহাজ চালাবে, ভাবলেও কেমন গর্বে বুকটা ফুলে ওঠে। যাও ভাই, যাও, তোমাকে বেশিক্ষণ আটকাবো না, যাও মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সব সময় এক কথা, পড়াশুনো করো পড়াশুনো করো। আর পড়াশুনো করো না, বলো দেখো জানো আর শেখো। রাম, আমি তোমাকে বলছি, তোমার ভেতরের জানাগুলোকে বাইরে নিয়ে এসো, দেখবে তোমার উড়াল দিতে আর কোনো অসুবিধে হবে না। না, এই বেটা রামের কিছু একটা করতেই হবে। বেটা খুব বাবা করেছে। হ্যাঁ, এরপর পাইলট হয়ে গেলে তো আর দেখতে হবে না। না না না, আজই বাবার সাথে বসে একটা বুদ্ধি বের করতে হবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কিছু তো একটা করতেই হবে, আর এমন কিছু একটা করতে হবে যাতে প্লেন ওড়ানো দূরের কথা, ঘুমিয়ে ঘুমিয়ে প্লেন ওড়ানোর স্বপ্নও যাতে দেখতে না পারে। কিন্তু কি করা যায় বলো তো বাবা? সেটাই তো ভাবছি রে। আচ্ছা, যদি রামের পা খোঁড়া হয়ে যায় তাহলে কি ও পাইলট হতে পারবে? হ্যাঁ, এখন তো আবার কি সব প্রস্থেটিক বেরিয়েছে, সেই সব পরে কি প্লেন ওড়াতে পারা যায়? না, পারার তো কথা নয়, কিন্তু তুমি ওর পা খোঁড়া করবে কি করে? তা তুই আমার ওপরেই ছেড়ে দে। কালই ওর স্বপ্ন আমি চিরদিনের মতো গুঁড়িয়ে দেব। সকাল সকাল কোথায় যাওয়া হবে শুনি? এই কোথাও না হরি, একটু হাঁটতে বেরিয়েছি। সকাল সকাল হাঁটতে বেরোলে মাথাটা ঝকঝকে পরিষ্কার থাকে, তাই একটু। বেশ বেশ, তা রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করিস। হ্যাঁ, বলা তো যায় না কখন কি হয়। আজ তোর স্বপ্নের শেষ দিন রে বেটা। ওরে বাবা গো, আরে এটা তো হরিদের গাড়ি, তার মানে
এই ধরো ধরো, চলো চলো, হাসপাতালে নিয়ে যেতে হবে। গো, এই চলো চলো চলো। হ্যাঁ, চলো সকাল সকাল দেখো দেখি কি কাণ্ড। চলো চলো। মিস্টার রাম, আমি দুঃখিত। অনেক চেষ্টা করেও আপনার বাঁ পাটা আমরা বাঁচাতে পারলাম না। আমি কি আর কোনোদিন হাঁটতে পারবো না ডাক্তারবাবু? পায়ে ভর দিয়ে হাঁটা তো আর সম্ভব নয়। লাঠি কিংবা ক্রাচ নিয়ে আপনি হাঁটতে পারবেন। হাসপাতাল থেকে এই ব্যবস্থা আপনাকে করে দেওয়া হবে। এখন আপনি একটু রেস্ট নিন। কিরে পাইলট, হ্যাঁ ওরা সব স্বপ্ন উড়ে গেল তো? ওই খোঁড়া পা নিয়ে কি আর প্লেন চালাতে দেবে? তাহলে কি সত্যি আমার আর পাইলট হওয়া হবে না? আমি আকাশের বুকে উঠতে পারবো না কোনোদিন। হে ভগবান, আমার সাথেই কেন এমন হলো? ওই হরি ইচ্ছা করে আমার পা ভেঙে দিল, আমার সব স্বপ্ন শেষ করে দিল। ভগবান, সব স্বপ্ন শেষ করে দিল। আরে, আমি তো এটা ভেবে দেখিনি পাইলট হয়ে উঠতে পারবো না তো কি হয়েছে। আমি যদি দুটো বড় ডানা তৈরি করতে পারি, তাহলে আমিও তো পাখির মতো আকাশে উঠতে পারবো। হ্যাঁ, পারবোই, আমাকে পারতেই হবে। এই হয়েছে হয়েছে, আমি পেরেছি, আমি পেরেছি। হা হা হা, এবার এবার আমি উড়বো, আমি উড়বো। এই তো কাজ হচ্ছে, কাজ হচ্ছে। এবার আমি আমার স্বপ্ন পূরণ করব। যাই যাই, বাইরে যাই। এই তো এবার উড়ে যাব। আরে, এটা রাম না? পিঠে ডানা লাগিয়ে উড়ছে। তাই তো। আরে বাস, এ তো হেভি ব্যাপার। দেখো দেখো দেখো, সবাই দেখো, আমি উড়ছি, আমি উড়ছি। গো, বেচারার পাটা চলে গেল, না হলে ছেলেটা নিশ্চয়ই পাইলট হতো। কিন্তু ছেলেটার জেদ দেখলে, খোঁড়া পা নিয়েই কেমন আকাশে উঠছে। কি আনন্দ, কি আনন্দ! আমি উড়ে যাচ্ছি, আমি উড়ে যাচ্ছি। এইভাবে রাম এদিক ওদিক উড়ে বেড়াতে থাকে। কখনো পাখিদের সঙ্গে উড়ে বেড়ায়, কখনো বা তাদের ছাড়িয়ে উড়ে যায় আরো অনেক দূরে। এতেই তার আনন্দ। এভাবেই উড়তে উড়তে কেটে যায় কয়েকটা মাস। রামের হঠাৎ ইচ্ছা হয় সে গ্রামে ফিরে যাবে। যেমন ইচ্ছে তেমন কাজ, সে চলল উড়ে গ্রামের দিকে। গ্রামে পৌঁছে একটা অন্যরকম ঘটনার মুখোমুখি হয়ে পড়ে রাম। বাঁচাও বাঁচাও, কেউ আমার ছেলেটাকে বাঁচাও। ভাই ভাই ভাই, আমার ভাই, আমার ভাই ভেতরে আটকে। বাঁচাও, ওকে কেউ বাঁচাও, কেউ বাঁচাও। আরে, হরির বাড়ির সামনে এত ভিড় কেন? দেখি তো। হরির বাড়িতে চির ধরেছে, সিঁড়ি ভেঙে গেছে, বাড়িটাও আস্তে আস্তে ভেঙে পড়ছে। আর হরির ছোট ভাই ওই ছাদের ঘরে আটকে গেছে। সে কি? আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি, আমি এক্ষুনি আসছি। বাবা বাবা, তোর কিছু হয়নি তো বাবা? ভাই ভাই, তোর কিছু হয়নি তো? না দাদা, আমার কিচ্ছু হয়নি। রামদাদা এসে আমাকে বাঁচিয়ে নিয়েছে। রাম আমাকে আমাকে
ক্ষমা করে দে ভাই। আমরা আমরা তোর উপর অনেক অত্যাচার করেছি, ভুল হয়ে গেছে ভাই, বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ রাম, আমাদের ক্ষমা করে দাও। বলো বলো তুমি কি চাও? ঠিক আছে ঠিক আছে, তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো এই অনেক। আমি আর কিচ্ছু চাই না, আমি আমার সব কিছু পেয়ে গেছি। আমি উড়ে উড়ে বেড়াবো, উড়ে উড়ে বেড়াবো, আর মানুষের উপকার করব, মানুষের উপকার করব। সবাই বলো জয় রামের জয়। জয় রামের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.